আসসালামু আলাইকুম। কে কে আছেন আমার সঙ্গে? কমেন্টসে একটু জানান। আমি আমার বাগান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন প্লিজ। সাথে কি কেউ আছেন? কমেন্টস করেন প্লিজ। বাইরে আসলে অনেক রোদ, তো রোদের কারণে আর বাইরে অনেক শব্দ হচ্ছে। এই জন্যে আমি ঠাইটা বন্ধ করে দিয়ে একটু লাইভে আসছি। আজ আমি প্রথম লাইভে আসছি, আগে কখনো আসি নাই। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। আমার কথা শুনতে পাচ্ছেন কি না আর ক্লিয়ার আছে কি না, আসলে আমি একটু কম জানি বুঝি, তো জাস্ট লাইভে আসছি, এখন বুঝতে পারছি না। সাথে আছে দেখা যাচ্ছে 3 জন, কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না। আমার চ্যানেলটা খুবই ছোট একটা চ্যানেল। আমি গাছপালা নিয়ে ভিডিও করি, আমার গাছের খুব শখ। আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক গাছ আছে, আমার ছোট্ট একটা বারান্দা। তো বারান্দাতে যতটুকু সম্ভব সিস্টেম করে আমি গাছ রেখেছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন যে অনেক কষ্ট করি আসলে গাছের জন্যে, আর ভিডিও তৈরি করতেও অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে মাটিতে, মানে মাটি এত পরিমাণে ব্যবহার হয় যে নখের ভিতরেও মাটি ঢুকে থাকে। তো ভালোই লাগে মাটির সঙ্গে, আসলে আমরা তো এখন মাটির থেকে অনেকটাই দূরে, মাটির কাছে যাওয়াই হয় না। তো এভাবে যদি একটু মাটির কাছে থাকতে পারি, প্রকৃতির ছোঁয়া নিতে পারি, তাহলে তো খুব ভালোই হয়। তো আপনারাও চেষ্টা করবেন, যদি আপনাদের কোনো ছোট জায়গা থাকে, একটু অল্প জায়গা থাকে, বেলকনি থাকে, ছোট একটা জানলার পাশে যদি একটু রোদ আসে, আলো বাতাস আসে, একটু গাছ লাগিয়ে রাখবেন, দেখবেন সময়টাও ভালো কাটবে, ভালো লাগবে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর অনেকেই অনেকেই আছে, অনেকেই অনেক গাছ পছন্দ করে, অনেক জায়গা আছে লাগাইতে পারে গাছ। যদি আপনার জায়গা থাকে, সুযোগ থাকে, তাহলে প্রচুর গাছ লাগান। কারণ আমরা এখন যে অবস্থায় আছি, প্রচুর পরিমাণে গরম, আর এই গরম আসলে গরম, গরমের সময় খুব গরম পড়ে, শীতের সময় শীত পড়ে না। মানে এই সব কিছুর জন্য আসলে আমরাই দায়ী। তো প্রকৃতি কিন্তু আমাদেরকে দায়ী করছে, আবার আমরাই কিন্তু এটা ঠিক করতে পারি যদি চেষ্টা করি। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি কিনা বুঝতে পারছি না, কেউ তো কোনো কমেন্টস করছে না, লাইক দিচ্ছে না।